কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম, শুভেচ্ছা। আপনারা গত বেশ কয়েকদিন ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন নিয়ে সংবাদ সংগ্রহ করে চলেছেন। আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আপনারা বিভিন্ন সময়ে আমাকে ফোনে অথবা সামনাসামনি বিভিন্ন জিনিস জিজ্ঞেস করেছেন, বিভিন্ন তথ্য নেওয়ার চেষ্টা করেছেন। আমি আমার সাধ্যমতো আপনাদেরকে সেই সকল তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আপনারা জানেন যে নির্বাচন বর্তমানে গতকালকে অনুষ্ঠিত যে নির্বাচন, সেই নির্বাচনের ভোট গণনা চলছে। এই অবস্থায় বিভিন্ন কথা, বিভিন্ন তথ্য, বিভিন্ন গুজব চারিদিকে ছড়িয়ে আছে। এর প্রেক্ষিতেই বিশেষ করে গতকালকে বিকাল থেকে আপনাদের তরফ থেকে আমার কাছে অনেকভাবে অনেকে অনেক কিছু জিজ্ঞেস করার চেষ্টা করেছেন। সেই চেষ্টা আমি কিছুক্ষণ আগে পর্যন্ত দেখেছি, এই যে এখনো দেখছি সচল আছে। তাই আপনাদেরকে আমি কষ্ট দিয়েছি যে আসলে একজন একজন করে বলার চেয়ে আপনারা যে আমার আহ্বানে এখানে এসছেন, যে আপনাদের সাথে আপনাদের তথ্য, আপনাদের প্রশ্নগুলোর উত্তর যাতে আমি একবারে দিতে পারি, সে কারণেই আসলে এখানে আসা। আমি এই পর্যায়ে আপনাদেরকে হয়তো সুবিধার জন্য একটু বলি, এই সদ্য যে জুলাই আন্দোলন আমাদের হলো, যে জুলাই বিপ্লব হলো, এই জুলাই বিপ্লবে কোনো সময় আমি ক্রেডিট দাবি না করলেও এই বিশ্ববিদ্যালয়ে অন্তত যারা আছেন তারা সকলে জানেন আমার কি ভূমিকা ছিল। আমি তখনও রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা সংস্থার হুমকি ধামকির প্রতি মাথা নত করি নাই। আমি সবসময়, যারা আমার ছাত্র আছেন এবং বিশ্ববিদ্যালয়ে পরিচিত তারা জানেন যে আমি সবসময় ন্যায়ের পথে থাকি। আমি হুট করে কোনো সিদ্ধান্ত নেই না, কোনো ধরনের দলীয় ব্যক্তি অথবা কোনো লোভে অথবা কোনো ব্যক্তিকে বিপদে ফেলানোর জন্য আমি কোনো সিদ্ধান্ত নেই না। আমি মোহাম্মদ মাফরুহ সাত্তার, ফার্মেসি বিভাগের শিক্ষক। আমার এই পরিচয়ই আমি মনে করি সবচেয়ে বড়। আজকে আপনারা জানেন যে নির্বাচন নিয়ে গতকালকে অনেক ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছে। শুধু গতকালকে নাই, গতকালকের আগের থেকে আমরা আপনাদের মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে বিভিন্ন তথ্য পেয়েছি। সেই তথ্যগুলোকে আমি সবসময় মনে করেছি, এই পর্যন্ত আমি মনে করেছি যে একজন শিক্ষক হিসাবে, একজন নির্বাচন কমিশনার হিসাবে নির্বাচন কমিশনে আমার মতামতটা তুলে ধরে নির্বাচন কমিশনকে এই বিষয়ে সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করা। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি যে আমাকে বিভিন্নভাবে অনেকেই অনেক প্রশংসা করলেও ঠিক সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য যখন আমি কোনো মতামত দিয়েছি অথবা আমি কোনো জিনিস তুলে ধরেছি, তখন অনেক ক্ষেত্রেই দেখা গেছে তা বিভিন্নভাবেই বিভিন্ন কারণে পরিবর্তন করা হয়েছে। আমি একজন দায়িত্ববান হিসাবে হয়তো এর ডিটেলস কোনো কিছু বলবো না, কিন্তু আমি আজকে আপনাদেরকে, প্রিয় সাংবাদিকবৃন্দ, যেটা বলতে চাই যে আমাদের প্রত্যাশা ছিল কি ৩৩ বছর পরের একটি জাকসু নির্বাচন। শিক্ষার্থীরা কি চেয়েছেন, এখনো কি চাচ্ছেন? জাকসু নির্বাচন হয়েছে, তারা ফলাফল চাচ্ছেন, তারা ফলাফলটা প্রকাশ করতে চাচ্ছেন। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এই সমগ্র প্রক্রিয়া যেভাবে বিতর্কিত করা হয়েছে, যেভাবে এই প্রক্রিয়াগুলো সম্পাদন করা হয়েছে এবং সর্বশেষ এই ত্রুটিগুলোকে দূর করার জন্য যে সকল পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে, করা হয়েছে, তার কোনোটাই গ্রহণ করা হয়নি। আপনারা হয়তো জেনে থাকবেন যে আজকে বিকাল 4টায় প্রধান নির্বাচন কমিশনার সভা ডেকেছিলেন। সভাটি আসলে আমি তাকে অনুরোধ করেছি যে আমরা আলাপ করে নেওয়ার জন্য। আমরা দীর্ঘক্ষণ সভা করেছি। আমি আসলে এই অংশটুকু না বলেই পারছি না যে এক পর্যায়ে যখন আসরের নামাজের শেষ হয়ে যাচ্ছে, তখন আমি উঠে নামাজ পড়তে গিয়েছি। নামাজ পড়ে এসে দেখেছি ভোট গণনা শুরু হয়ে গেছে। আমি আপনাদেরকে জানাচ্ছি যে আমি নির্বাচন কমিশনকে বারবার অনুরোধ করেছি যে যেই অভিযোগগুলো উত্থাপিত হয়েছে এবং যে সকল সমস্যাগুলো আছে সেগুলোর দিকে দৃষ্টিপাত করে আপাতত গণনা স্থগিত রাখা হোক। দ্রুত সময়ের মধ্যে এ সকল সিদ্ধান্ত গ্রহণ করে শিক্ষার্থী সহ সারা দেশ যেই বিষয়টি যেই দিকে চেয়েছিল একটা সুষ্ঠু স্বচ্ছ জাকসু, সেই দিকে আমরা এগিয়ে যাই। কিন্তু আমি তাতে ব্যর্থ হয়েছি।
এই ব্যর্থতার দায়ভার আমাকে গতকালকে থেকেই, তার আগেও ছিল, গতকালকে থেকেই আমাকে পীড়া দিয়ে এসছে। সেই জন্য আমি এখন বাধ্য হয়েছি। আমি অনেকগুলো অনিয়ম দেখেছি, অনেকগুলো মারাত্মক রকমের ত্রুটি দেখেছি, যেই ত্রুটিগুলো আসলে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করেছে। এরকম পরিস্থিতিতে আমি নির্বাচন কমিশনের সকলে এই বিষয়ে যেটা বলবো যে একমত পোষণ করলেও বিশেষ কিছু কারণে তারা আমার যে মতামতটা, এই মতামতটা গ্রহণে অপারগতা প্রকাশ করেছেন। সেই কারণে আমি নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তে, যখন আমি আসরের নামাজ পড়ে এসে দেখেছি যে আমি আমার মতামতটার বিষয়ে সুরাহা না করেই ফলাফল গণনা শুরু হয়ে গেছে, তখন আমি এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে আমার যে দ্বিমত, সেই দ্বিমতটি লিখিতভাবে জানিয়ে এসেছি। সময় খুব কম হওয়ার কারণে এই রকম পরিস্থিতিতে আমার পক্ষে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। সেই কারণে আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। আমি অতি দ্রুত এই সংক্রান্ত যে লিখিত বক্তব্য তা আপনাদেরকে এবং নির্বাচন কমিশনকে জানিয়ে দেব। ধন্যবাদ, আপনারা কষ্ট করে এসেছেন। জি জি, অবশ্যই। অভিযোগগুলো কি ছিল এবং আপনি কি মতামত দিয়েছেন? যে মতামত তারা গ্রহণ করেনি এবং আপনি লিখিত কি ছিল? স্যার, আপনি যে প্রথমে যেটা বলেন যে স্থগিত রাখার কথা বলেছেন, অভিযোগগুলো কি ছিল, কি মতামত দিয়েছেন? আমার মনে হয় একটা উনিই বলে ফেলেছেন যে আমি মতামত দিয়েছি যে নির্বাচন সম্পর্কে যেই সকল বিষয়গুলো উঠে এসেছে সেগুলোর কারণে নির্বাচনের ফলাফলটা, আমি কিন্তু এটা এখন বলিনি, গতকালকে বিকাল থেকে বলেছি, ঠিক আছে, নির্বাচনের ফলাফলটা, এই নির্বাচনের গণনাটা স্থগিত রাখার জন্য বলেছি। আর আপনি যেই প্রশ্ন করেছেন তার অনেকগুলো আমি ন্যায্যতার স্বার্থে পুরোপুরি এইভাবে হয়তো বলবো না। আমি বলবো যে আপনাদেরও হয়তো কিছু ত্রুটি আপনারা দেখেছেন, যেগুলো আপনারা আমাকে বিভিন্ন সময় প্রশ্নবাণে জর্জরিত করেছেন। সেই ত্রুটিগুলো আমি তখন বলেছি যে আমরা দেখছি। তো আমি ব্যর্থ হয়েছি, ব্যর্থ হওয়ার কারণেই এবং আপনাদের অনেকের উত্থাপিত অভিযোগগুলি সঠিক ছিল। আমার কাছে যদি মোটা দাগে বলি, আমার কাছে মনে হয়েছে নির্বাচনের পরিবেশটা, লেভেল প্লেইং ফিল্ড যেটাকে বলে, সেটা সঠিক ছিল না, যেটা অর্জনে আমরা যেটা অর্জনে আচ্ছা, যদি আমাকে বলতে দেন আর কি একটু। আচ্ছা, লক্ষ্য করলে দেখবেন যে আমি গত কয়েকদিন ধরে কিন্তু আমি এই বিষয়ে কোনো মন্তব্য করি নাই। হ্যাঁ, আর যেই প্রশ্নটা বলেছেন যে শেষ মুহূর্তে এসে কেন আমি বললাম, আসলে আপনারা কথাটা ঠিকই বলেছেন যে আপনি এই মুহূর্তে এসে বললেন কেন। দেখেন, আমরা সবাই কিন্তু মানুষ, তাই না? আমাদের সবসময় একটা আশা থাকে। আশাটা থাকে কি, একটা জায়গায় হয়তো আমরা একমত হব, আমরা হয়তো সবকিছু কি করতে পারবো, দূর করতে পারবো। যখন সেই জায়গাটা চলে যায়, প্রত্যেকবারই মনে করেছি, কিন্তু এই যে এখন বলছেন যে কেন এই মুহূর্তে বললেন, তাহলে আমাকে হয়তো আগামীকালকে বা পরশু বা যখন ফল প্রকাশ করা হবে তখন আপনারা বলতেন যে কেন ফল প্রকাশের আগে আপনি এটা বললেন না। আমি মনে করি যে আমি হয়তো দেরি করেছি, সেই দোষ আমার, কিন্তু আমি মনে করছি যে ইট ইজ বেটার টু বি লেট দেন নেভার। আমরা স্পষ্ট জানতে চাচ্ছি যে অভিযোগগুলো কি, ত্রুটিগুলো কি, এবং আপনি কেন বলছেন যে ভোট স্থগিত রাখার জন্য? এইবার একটা খুব সুন্দর প্রশ্ন আসছে, তার আগে আমি উনার প্রশ্নটার উত্তর দিয়ে দেই। সেটা হচ্ছে যে আমি যেটা বলেছি স্পষ্ট, একটা করে আমি বলবো না। আমি ভবিষ্যতে যখন সময় সুযোগ হবে তখন এই সবগুলো নিয়েই হয়তো আপনাদেরকে জানাবো। কিন্তু আমি এক লাইনে যেই আমার কথাটা, সেটা হচ্ছে সাধারণভাবে মানুষ একটা নির্বাচনের স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা এবং সব দিক থেকে ত্রুটিমুক্ত যেই জায়গাটায় দেখে, সেখানে উই ফেল। আচ্ছা, উনি একটা কথা উনি প্রশ্ন করেছেন, সেটার উত্তর দিয়ে নেই। উনি বলছেন যে আমি কি কোনো চাপের মুখে পদত্যাগ করেছি কিনা। আমি এবার উল্টাটা বলি, আমি চাপের মুখে পদত্যাগ করি নাই, কিন্তু গতকালকে বিকাল থেকে আমাকে চাপ দেওয়া হয়েছে যাতে আমি পদত্যাগ না করি। হ্যাঁ, এমনকি বিভিন্নভাবেই আমাকে চাপ দেওয়া হয়েছে যাতে আমি অন্তত মেনে নেই। কিন্তু আমি প্রথমেই বলেছি যে আমি কখনো কাউকে ভয় করি নাই,
এখনো ভয় করব না, ঠিক আছে। আমি আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি সেই সিদ্ধান্ত নেব। কিন্তু আপনি পদত্যাগ ও ভোট, এটা অনেক সময় হয়ে থাকে। সরি, উনি প্রশ্ন করেছেন যে বিভিন্ন সময় যদি বিভিন্ন অভিযোগ আসে, নিয়মই আছে খুব দ্রুত সেই সমস্ত অভিযোগ আমলে নিয়ে ভোট গণনাটা আপাতত স্থগিত রেখে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এটা হয়তোবা খুব কম সময়ের জন্য, কিন্তু কথা হচ্ছে এটা কখনোই করা হয়। বিকল্প কোনো সিদ্ধান্ত ছিল? ওই যে অবশ্যই যে আমরা সিদ্ধান্ত নিব, তাই না, যে আমাদের কি কি অভিযোগগুলো এসছে, সেই অভিযোগগুলোর বিষয়ে আমাদের কাছে কি কি মানে কি কি প্রসঙ্গ, সেগুলোকে আমরা সলভ করে তারপরে হয়নি এখানে, মানে ভোটে যেটা করেছে সেখানে কি ছাত্রদের মোটের সঠিক প্রতিফলন হচ্ছিল না? ভোটের ফলাফল যেহেতু ঘোষণা হয়নি, অতএব আমি মনে করি প্রশ্নটা প্রিম্যাচিউর। হ্যাঁ, আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমি বিএনপি করি না। হ্যাঁ, এটা আসলে বাংলাদেশে প্রচলিত একটা ভাষা। আমি অবশ্যই বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক হিসাবে এবং বিশ্ববিদ্যালয়ে যেই ধরনের আছে তাতে একটি আদর্শে বিশ্বাস করি, সেই আদর্শের সংগঠনের সাথে আমি যুক্ত আছি। কিন্তু আমি আপনাকে আবারও নিশ্চিত করি, আমি মাহফুজ সাত্তার, আপনারা যারা চিনেন তারা দেখেছেন, কোনো সময় এমনকি আমার ছেলে হোক, আমার সন্তান হোক, আমার ভাই হোক, বোন হোক, বাবা হোক, কারো কথায় নতি স্বীকার করা, কারো কথায় কোনো কাজ করার মানুষ আমি নই। ধন্যবাদ। আমি বোধহয় আপনার প্রশ্নের উত্তরটা একটু আগে দিয়ে দিয়েছি। জি, সেখানে 2 জন পুরুষ শিক্ষক এবং 1 জন নারী শিক্ষক অবৈধ এবং অযাচিতভাবে এবং নিয়ম বৈধভাবে সেখানে প্রবেশ করে এবং একজন ভোটারের পক্ষে গিয়ে ভোটারের যেই গোপনীয়তা আছে সেগুলো ভঙ্গ করে। ওখানে অনেক সাংবাদিক নিয়ে প্রবেশ করে, যেটা আসলে ওই নির্বাচনে আসলে যায় না। তো আপনি স্যার, সেখানে নির্বাচন স্থগিত ছিল, আপনি নির্বাচন কমিশনার হিসেবে সেখানে আসলে কি ব্যবস্থা নিয়েছিলেন? আপনি ওই যে একটু আগে প্রশ্ন করছিল না যে আপনি কি কি অনিয়মের কথা বলছেন, তা আমার মনে হয় আপনি একটা কথা বলে দিয়েছেন, ঠিক আছে। সেখানে তাৎক্ষণিকভাবে নিয়ম মাফিক যেই সিদ্ধান্ত নেওয়ার কথা, আমরা সেই সিদ্ধান্তই সেখানে দিয়ে এসেছিলাম। এটা আপনারা এটা আপনারা সদস্য সচিব এবং যিনি প্রধান নির্বাচন কমিশনার আছেন তার থেকে জানতে পারেন। অংশ ছিলাম, জি। আপনাকে চাপ দেওয়া হয়েছিল পদত্যাগ না করতে, কিন্তু আপনার বিরুদ্ধে স্যার আমরা একটা অভিযোগ শুনতে পাইছি, সেটা হচ্ছে আপনি প্রধান নির্বাচন কমিশনার পাশাপাশি যারা পোলিং অফিসার আছেন, শিক্ষক, এদেরকে আপনি হচ্ছেন। আচ্ছা, এই প্রশ্নটা না আমাকে আরো কয়েকজন সাংবাদিক করেছে। হ্যাঁ, তা আমি তাদেরকে যেই উত্তর দিয়েছি আপনাদেরকেও একই উত্তর দেই। আমি এটা খুব প্রায়ই বলে থাকি, কোনো একটা যে কোনোভাবে যদি কেউ বলতে পারেন, সেটা ফোনের মাধ্যমে, লেখার মাধ্যমে বা আমার বক্তব্যের মাধ্যমে কোথাও, যে আমি কোনো যাদের যেই অভিযোগটা আপনি করলেন সেখানে আমি বিন্দু মাত্র কাউকে বলেছি, আমি কাউকে প্রভাবিত করার চেষ্টা করি নাই, কাউকে আমার সাথে আনানোর চেষ্টা করি নাই, আমি কোনোভাবেই এই ধরনের সাথে যুক্ত ছিলাম না। আমি বারবার শুধু আমার মতামতটা বলেছি এবং আমি সকলের মতামত সবসময় শ্রদ্ধার সাথে নিয়ে থাকি। অতএব এই আরো কোনো অনিয়ম থাকলে জি 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 অবশ্যই, এটা আমি শুরুতেই বলেছি। হ্যাঁ, আমি শুরুতেই বলেছি, আমি এই কথা, এটা যদিও তখন বলতে চাই নাই, এই কথা কিন্তু আমি মিটিং এ বলে এসেছি, ঠিক আছে। এবং যেই প্রসঙ্গগুলো বলেন সেগুলো আমি সংশ্লিষ্ট প্রশাসনকেও মৌখিকভাবে বলেছি, ঠিক আছে, যে আমি এই দায় নিতে পারবো না। সহজ কথা একদম। আচ্ছা, আপনারা অনেকে বলছেন যে অনিয়মগুলো বলার জন্য। হ্যাঁ, অনিয়মগুলো হয় কি, যেহেতু এগুলা উত্থাপিত হয়েছে কিন্তু এগুলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি, তাহলে এটা এক ধরনের কিন্তু থাকে, যে এক ধরনের নিয়ম কিন্তু, আইন কিন্তু আছে যে প্রকাশ্যে সেগুলা না বলা। অনেক ধরনের ইস্যু কিন্তু এখানে আছে, তো সেগুলো যখন উপযুক্ত সময় হবে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। জি, ভোট গণনার মধ্যে আপনি কি অনিয়ম করেছেন? ভোট গণনার মধ্যে এটা আপনি একটা প্রশ্ন করেছেন, আসলে এই প্রশ্নটা করে আপনি বোধহয় আমাকে একটু বিপদেই ফেলিয়ে দিলেন। সেটা হচ্ছে যে আমি বলেছি যে আমি গতকাল থেকে, আবারও বলি, আমি কিন্তু শুরুতে একটা কথা বলেছি, আজকেও যেটা হয়েছে যে আমি কমিশনকে অনুরোধ করে আজকে একটা সভায় বসার জন্য, মত বিনিময়ের জন্য, আমাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য বলেছিলাম। সভাটা কিন্তু শেষ হয়নি। আমি যখন আসরের নামাজ পড়তে গেছি তখন উনারা ভোট গণনা শুরু করে দিয়েছেন। এর আগেও যে ভোট গণনা শুরু হয়েছে সেই সিদ্ধান্তের সময় আমার মতামত নেওয়া হয়নি, যদিও আমি স্পষ্ট করে
বলেছিলাম, বলে হয়তো আমি 10 মিনিটের জন্য ওয়াশরুমে গেছি অথবা কোনো একটা ব্যক্তিগত কাজে গেছি, যে আমি বলেছি যে আমার এই মতামত, কিন্তু সেই মতামতটা দেওয়ার পরেও দেখা গেল বা যেটা হয়েছে, সেজন্য আপনি যে প্রশ্ন করেছেন যে এখানে কি অবস্থায়, আমি যেহেতু অংশ ছিলাম না সেই কারণে আমি কি করতে এটা বলতে পারছি না, উত্তর দিতে পারছি না। একজনের মতামতের ভিত্তিতে কি সিদ্ধান্ত ওই যে আমি বললাম যে আমি বলেছি যে যে সকল অভিযোগগুলো আসছে, উত্থাপন করছে, কাজে আপনি যদি মতামত কি ছিল যে মতামত তারা রাখে না, এমন কি মতামত ছিল যেটা তারা রাখে না? মানে একটা মতামত তো বলেছেন যে এটা ছিল যে যেটা তারা মানে আপনার এমন কি মতামত ছিল যারা রাখে না, যার কারণে আপনি পদত্যাগ করছেন? একটা বলেন স্যার। আমি তো বলেছি, আমি বলেছি একাধিক, ঠিক আছে, অস্পষ্টতা না, এটা ইস্যুটা হচ্ছে যে এমন কিছু বিষয় আছে যে আমি ইচ্ছা করলেও প্রেসের সামনে, বলা যায় কিনা? আপনারা সেগুলো জানেন, অনেকগুলো জানেন, ঠিক আছে, আপনারা অনেকগুলো জানেন। আমি শুধু একটা কথা বলি, খুব বড় না করে, যদি আমি নিজে এমন একটা জায়গায় মিথ্যা তথ্য দিয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করি, যেই জায়গাটা বাংলাদেশের সর্বোচ্চ, তবে আমি কি মনে করব? না স্যার একেবারে যদি আমরা একটা জায়গায় থাকি যেখান থেকে আমি এখন স্টুডেন্টশিপ নাই, এখানে ক্লোজিং করে করে বলা আছে এবং আমি সেটাকে সমর্থন করি, তাহলে আসলে আমার পথে থাকার নৈতিক অধিকার থাকে কিনা, বা আমি নিজেকে নৈতিক রাখতে পারি। বুঝতে পারি নাই, আর একবার বলবেন? যদি কোনো কনস্টিটিউশনে বলা থাকে যে কারো স্টুডেন্টশিপ না করলে আমি তাকে ভোটার দিতে দেবো না, তাহলে আমি তাকে সেই সুযোগ দিই এবং দেওয়ার পরে এটাই অবৈধ এবং অনৈধ কাজ দিই, তাহলে সেই সুযোগ স্যার আমি আচ্ছা, আমি আপনার প্রশ্নটা বোধহয়, মানে আপনি যখন নির্বাচন কমিশন ছিলেন, এই যে দাবিবাসী হয় না, আপনি তো এর পক্ষে তৎকালীন পদত্যাগ করার কথা বলেছেন যে একটা অবৈধভাবে শিক্ষার্থীকে অনৈতিকভাবে সুবিধা দেওয়া হচ্ছে, আপনি সেটা না করে স্যার আপনি পরবর্তীতে পেয়েছেন। আমার মনে হয় যে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় কিছুক্ষণ আগে আমি উত্তর দিয়েছি, হ্যাঁ, সেখানে আমি আমার মতামত সুস্পষ্টভাবে বলেছি, আমার মতামত সুস্পষ্টভাবে দিয়েছি, ঠিক আছে। তো সেই বিষয়টিকে এখানে মতামত না বললে তো স্যার না, ওই যে উনি যে স্পেসিফিক প্রশ্ন করেছেন সেই স্পেসিফিক প্রশ্নের উত্তরে আমি বলেছি যে আছে কি নাই। যেমন মনে করেন আপনারা বলছেন, তো আমি বলি যে গতকালকে ভোট গ্রহণ শেষ হওয়ার 10 মিনিট আগে 3জন শিক্ষার্থী এসেছেন। 3জন শিক্ষার্থী এসে কি বলেছেন যে তারা এক হলে সবকিছু করছেন, তারা সেই হলে থাকছেন। কি হয়েছিল, আগে উনি আরেকটা হলে ছিলেন, সেই হলে উনার থেকে তাকে পরিবর্তন করে নতুন হলে নেওয়া হয়েছে। তাইলে ভোট গ্রহণের 10 মিনিট আগে উনি যখন ভোট দিতে গেছেন, হয়তো আরেকটু আগে, কিন্তু আমি বলছি যে কমিশনে যখন এসছেন উনি এসে বলছেন যে উনি ভোট দিতে পারছেন না। কিসের কারণে? যেগুলো আপনারা ইতিমধ্যে বলেছেন, ভোটার তালিকায় ত্রুটি, বিভিন্ন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পোলিং এজেন্ট নিয়োগ, ডোপ টেস্ট, অনেকগুলা সিদ্ধান্ত নিয়ে আমার মনে হয় বলা হয়েছে, ইতিমধ্যে প্রেসেও এসেছে। আমার মনে হয় যে ওই জন্য আমি বলেছি যে আসলে সময় সংক্ষিপ্ত করার জন্য যে সবগুলো অভিযোগ আপনারা জানেন, হ্যাঁ। আচ্ছা, প্রথমত হচ্ছে যে আমি অবৈধ বলি নাই, আমাকে যেই সাংবাদিক প্রশ্ন করেছেন, আমি অবৈধ বলি নাই, আমাকে যেই সাংবাদিক প্রশ্ন করেছেন তিনি আপনার মতোই আমাকে একটা উত্তর দেওয়ার জন্য বাধ্য করেছেন। তখন আমি তাকে বলেছিলাম যে ফলাফল যে এইভাবে হচ্ছে, এই ফলাফলটা তো নরমাল না, এটা অ্যাবনর্মাল, ঠিক আছে। তার মানে কি, ফলাফলটা দেওয়ার কথা কার? আপনি বলুন ফলাফল দেওয়ার কথা কার? আপনি বলুন প্লিজ, কার দেওয়ার কথা? ফলাফল দেওয়ার কথা নির্বাচন কমিশনার, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের। তাহলে আপনি যদি আমাকে ফেসবুকে প্রকাশিত ফলাফল নিয়ে কোনো প্রশ্ন করেন, তাহলে আমি কি বলবো? এটা অ্যাবনর্মাল, বুঝতে পেরেছেন? স্যার একটা বিষয় আপনি বললেন, ভাই দাঁড়ান না ভাই, অন্যদের একটু প্রশ্ন করার সুযোগ দেন ভাই। স্যার কোথায় আছে উনি? হ্যাঁ, এর উত্তরটা বোধহয় আমি আগেই দিয়ে দিছি। আমি এই পর্যন্ত আমার জীবনে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে ব্যক্তিগত লাভ লালসার জন্য কোনো সিদ্ধান্ত নেই নাই। আমি ন্যায়, নীতি, যৌক্তিকতার উপর দাঁড়িয়ে কথা বলেছি। ধন্যবাদ। আপনাকে বাধা দিচ্ছে কি? আপনি পদত্যাগ করতে চেয়েছেন কিন্তু আপনাকে পদত্যাগ করতে বাধা দেওয়া হয়েছে, আপনি বললেন না, এটা কিন্তু আমি বলি, এটা কিন্তু সাংবাদিকের প্রশ্নের উত্তরে আমি বলেছি। কারণ হচ্ছে যে আমাকে বললেন যে বিভিন্ন সংবাদ মাধ্যমে বা কোনো জায়গায় কেউ বলেছে, হ্যাঁ, অনেকে অনেক কথা বলতে পারে, আমার আসলে সব কথা একজন শিক্ষক হিসেবে নেওয়া কিন্তু সঠিক না, কারণ আমি যথেষ্ট বয়স হয়েছে, তাই না। আমি এটা যুক্তির খাতিরে কিন্তু বলেছি কথাটা, যে আমি তো কাউকে তো বাধ্য করা তো দূরে থাকবো, বরঞ্চ আমাকে অনেকে বলছে, একটু আগেও ফোন করে একজন বলেছে
যে আপনারা যেভাবে জানতে চাচ্ছেন বিষয়টা কিন্তু সেরকম না। আমারই হয়তো একজন পরিচিত জন শুনলাম স্যার আপনি নাকি পদত্যাগ করছেন, তো স্যার আপনি কিন্তু পদত্যাগ করেন না। আমি ওই অর্থে বলেছি যে উল্টা এটা, যে আমাকে বরঞ্চ কেউ কেউ এরকম বাধা প্রদান করেছেন। ধন্যবাদ। জি একটা বিষয় একটু ক্লিয়ার করবেন, জি। সেটা হলো আপনি বলেছেন যে ভোট গণনা যেন না হয়, এরপরে ভোট গণনা শুরু হওয়ার পরে এখন আমরা দেখলাম সুন্দর করে ভোট গণনা হচ্ছে। আপনি কি ভোট গণনার সুন্দর পদ্ধতি দেখে আমরা কি পদত্যাগ করছেন? লাইভ শেষ করে আচ্ছা, একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন, ঠিক আছে। জি জি, সুন্দর প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে খুব সহজ কিন্তু উত্তরটা আপনি একটা বিশেষণ দিয়ে বলেছেন, ঠিক আছে। আমি এই বিষয়ে বিশেষণও দিব না, আপনাকে কিন্তু আমি হতাশও করব না। দেখেন, আমরা বহু আগে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছি? যে আমরা ভোট গণনা করব কিভাবে? মেশিনে করব, তাই না? তাহলে আমরা এখন ভোট গণনা করছি কিভাবে? ম্যানুয়ালি করছি। হ্যাঁ, আচ্ছা, না, আপনার প্রশ্নের উত্তরটা আগে দিয়ে নেই। এখন আমরা করছি কিভাবে? গণনা করছি এইভাবে। তাইলে আপনি ঠিক যেমন বলেছেন যে কেউ হয়তো ভাবছে এরকম, এটা তো ভাবনার বিষয় না। বিষয়টা হচ্ছে কি যে সুন্দর অসুন্দরের প্রসঙ্গ না, ঠিক আছে। প্রসঙ্গ কাটে কিন্তু নিয়ম অনিয়মের। ধন্যবাদ। অনেক মানে সুন্দর প্রসেস কিন্তু অনিয়ম হতে পারে, বেআইনি। স্যার তারা ম্যানুয়ালে গেলেন কেন স্যার? কাদের আপনারা ম্যানুয়ালে যেতে বাধ্য হলেন? এটা তো নির্বাচন কমিশনের প্রধানকে জিজ্ঞেস করলে ভালো হবে। আমি তো বলেইছি। একটু আপনি বলছেন না যে খোলামেলা কথা বলবেন, না না, খোলামেলা বলতে হচ্ছে যে আপনারা আমাকে এতটুকু না, আমরা কোনো মেশিন কিনিনি। এই যে অনেক অপতথ্য আছে, হ্যাঁ, আমরা কোনো মেশিন, যেমন অনেক অপতথ্য ছিল, আমরা নাকি যেমন দেখেন এই যে বলছেন না যে কি কি অনিয়ম হয়েছে, হ্যাঁ, দেখেন আসলে আপনারা তো সবাই ট্রেইন, হ্যাঁ, আমি কিন্তু এই যে ইনফোডেমিক্স এর উপর অনেক কাজ করেছি, ঠিক আছে। সেখান থেকে জানি যে আসলে অপতথ্য কোনটা, মানে মিস ইনফরমেশন কোনটা, ডিস ইনফরমেশন কোনটা, তাই না? ওই যে উনি একটা প্রশ্ন করেছেন, শুধু এটা না, আগের থেকেই কিন্তু হচ্ছে আমরা এই কিনেছি সেই কিনেছি, ঠিক আছে। এইগুলা যারা তথ্য দিয়েছেন, যারা সরবরাহ করেছেন, এগুলো কিন্তু আসলে আমি অন্তত এতটুকু বলবো মিস ইনফরমেশন। তো আপনারা আশা করি মিস ইনফরমেশনের করবেন না। আর একটা কথা আমি বলি, আপনারা বারবারই বলছেন, আপনারা বলতেই পারেন, সেটা আপনাদেরই, সেটা হচ্ছে যে আমাকে সুনির্দিষ্টভাবে বলছেন কিছু জিনিস বলার জন্য। আমি সুস্পষ্টভাবে বলেছি কি যে আমি যেই সুনির্দিষ্ট বিষয়গুলো বলবো এটার একটা রাইট আপ তৈরি করার প্রয়োজন রয়েছে, এটার একটা আইনি দিক থাকবে, ঠিক আছে। এই সব কিছু বিবেচনা করে বলবো। কিন্তু আমি আশা করছি যেটা যে যেই অনিয়মগুলো হয়েছে এরপরেও আমি আর বসে থাকতে পারছি না, সেই কারণেই আমাকে কমিশন থেকে পদত্যাগ করতে না, সেটা তো যারা ওখানে আছেন তারা বলতে পারবেন। এই মন্তব্য করার অধিকার আমার নেই। জি। স্যার শেষ সময়ে পদত্যাগ কি আপনি